আমি আমার মহান প্রতিপালক, আমি আমার মহান সত্তার কদম নূরের পরশময় কদম মোবারকে সেজদা শুকরিয়া জানাই যে আল্লাহ, যেই রব, যেই প্রতিপালক, যেই স্রষ্টা, যেই মনিব আমাদেরকে সুস্থ শরীরে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিলেন। আমরা সেই রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ কণ্ঠে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম কুল কায়নাতের রহমত রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে আমার আল্লাহ যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকার কেউ হতো না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবে এমন কেউ ছিল না। আমার আল্লাহর রব ছিলেন গুপ্ত দনাকারে, নিজেকে প্রকাশ করতে ইচ্ছা পোষণ করলেন সৃষ্টি রাজি সৃজন করার জন্য। আমার আল্লাহ প্রকাশ হওয়ার জন্য যখন ইচ্ছা পোষণ করলেন তখন নূরে মুহাম্মদী সৃজন করলেন। সুবহানাল্লাহ। আরশো কা কাবা কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশো কা কাবা কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ দিনে প্রকাশ হওয়ার জন্য আমার রাসূলকে সৃজন করলেন। দুঃখজনক হলেও সত্য, আপনি রাসূলের প্রশংসা করলে দলিল লাগবে। কি লাগবে? কথা বলেন, কি লাগবে? রাসূলের প্রশংসা করতে চান, দলিল লাগবে। কুরআনের দলিল দিতে হবে, হাদিসের দলিল দিতে হবে। এও হাদিসটা সহিহ না জয়ীফ, বুখারী মুসলিমে আছে কিনা, আবু দাউদ তিরমিজিতে আছে কিনা, নবীজির ভালোবাসা, নবীজির প্রেমের কথা বললে আজকে দলিল লাগে মানুষের কাছে। একটা মিথ্যা প্রচার করবেন, কোনো দলিল লাগবে না। শুধু আমার রাসূলের ভালোবাসার কথা বলতে যাবেন, সেখানে অনেক দলিল আপনাকে রেডি করতে হবে। জোরে কোন ঠিক কিনা? জাহিলিয়াতের যুগকে হার মানিয়েছে এই যুগ। দুনিয়ার মুসলমান আজকে সেই রাসূলের ভালোবাসার কথা বললে শিরক, হারাম, বেদাত, ফতোয়া চলে আসে। আমার রাসূলকে মহব্বত করলে এত দলিল চায় মানুষ। তারা উম্মতে মুহাম্মদী, তারা উম্মতে মুহাম্মদী। রাসূলের ভালোবাসার কথা কুরআনে আসেনি। কোরআনে আছে কিনা? কতটুক ভালোবাসবেন নবীজিকে, মাপকাঠি কতটুক? কোরআনে আসেনি, হাদিসে আসেনি। এমন একটা জামানার মধ্যে আমরা এসেছি যে জামানায় আমার রাসূলকে নিয়ে শুধু কটাক্ষ করা হয়, শুধু আমার রাসূলের বিরুদ্ধে লেগেছে একদল উম্মতে মুহাম্মদী। জোরে কোন ঠিক কিনা? কারণ কি? কারণ কি? সমস্যাটা কোথায়? নবীর মিলাদ পড়বেন, দলিল চাইবে। জোরে কোন ঠিক কিনা? দলিল চাইবে না? নবীর মিলাদ কোরআনে আসেনি, দলিল চাইবে। যদি থাকে পড়বা, যদি না থাকে না পড়বা। ঠিক কিনা? কোরআনে মিলাদের কথা আছে কিনা? যদি থাকে পড়বা, না থাকলে পড়া যাবে না। কোরআনে হাদিসে কিয়ামের কথা কোরআনে আছে কিনা? দাঁড়ানো যাবে কি যাবে না, দলিল চাইবে আপনার কাছে। যদি কোরআনে থাকে আমরা দাঁড়াবো, যদি না থাকে আমরা দাঁড়াবো না। জোরে কোন ঠিক কিনা? নবীর মিলাদ, নবীর দুরুদ, নবীর কিয়াম, নবীর তাজিম, নবীর যা কিছু করবেন বড় বড় দলিল লাগবে নাকি? আমার কথা আবার অনেকের কাছে ভালো লাগে না, বুঝছেন? এক জায়গায় গেছি মিলাদ পড়তে, হুজুর যদি মিলাদ কোরআনে থাকে পড়বেন, না থাকলে পড়েন না, পড়া যাবে না।
তাই নাকি? বসেন একটু আমার কাছে এসে, খুব আদর যত্ন করে পাশে বসাইছি। ইবাদতের স্বার্থে, ইবাদতের জন্য আপনি মিলাদ পড়বেন, কোরআনে আছে না নাই? না থাকলে পড়বেন কেন? থাকলে পড়বেন, না থাকলে পড়বেন না। হুজুরের খুব সুন্দর হিসাব, ঠিক না? তা আমি ওনারা জিজ্ঞেস করলাম, ভাই আপনি অবশ্যই মনে হয় পড়াশোনা করছেন মনে হয়। কই জি। মাদ্রাসায় না স্কুলে? কই না, আমি তো মাদ্রাসায় পড়েছি। কোন মাদ্রাসা? আলিয়ায় না কওমিতে? বলে আমি আলিয়াতেও পড়েছি, কওমিতেও পড়েছি। কোরআনে আছে কিনা? বুঝছেন নি? আলিয়ার কথা, কওমির কথা কোরআনে কথা কয় না, বুঝছেন না? হলো কথা, বুঝছেন নি আমার কথা? মিলাদ পড়লে কোরআনে আছে কিনা? আপনি এত বড় কওমিতে পড়লেন, আলিয়াতে পড়লেন, আছে কিনা? আসেনি? কোরআনে কওমির আলিয়ার কথা আসেনি? পড়ছেন কে? কিও কথা কন নাকি আপনারা? হের কথা অনুযায়ী আমার কথা হইছে নাকি? যদি কোরআনে থাকে পড়েন, না থাকলে পড়েন না। যেহেতু পড়েই লাইছেন, এখন কি করবেন? তার সমাধানও দিয়া যান আমার কাছে। সহজ কথা বুঝেন? বেটা যেমনি সহজে কইছে, আমিও এমনিই সহজে কইছি। আলিয়ার কথা কোরআনে কয় জায়গায় আছে? কওমির কথা কোরআনে কয় জায়গায় আছে? আপনি দাওরা হাদিস পাস করছেন, দলিল চাইলো না কেউ। আজও আমি দলিল চাইবো এখন। দাওরায়ে হাদিসের কথা কোরআনে আছে কিনা? দাখিল আলেম ফাজেল কামিল কোরআনে আছে কিনা? কথা কোন না কেন? আসেনি? পড়ছেন নি আপনি? পড়ছেন নি? কি লিখে পড়ছেন? যেটা কোরআনে নাই এটা পড়বেন কে? যেটা আছে এটাই পড়েন। মিলাদ থাকলে কোরআনে পড়বো, না থাকলে পড়বো না। আপনার সুন্দর একটা বিশাল বড় মাহফিলের মধ্যে গ্যাঞ্জাম বাজাই দিলেন, একটা কথা বললা আপনি 10টা কথা। আপনার আমি প্রশ্ন করলাম, ছেড়ে দিলাম আপনার কাছে, এবার আপনি জবাব দিয়ে দেন সবার সামনে। কিও আমরা তর্ক যাই না, আমরা কখনো তর্ক পছন্দ করি না। আমরা প্রেমের ধর্ম বিশ্বাসী, আমরা প্রেমের ধর্ম করি, আমরা মদিনার ইসলাম মানি। আমরা মদিনার ইসলামে কোনো তর্ক নাই। মদিনার ইসলামে আছে কি? প্রেম আর প্রেম, প্রেম আর প্রেম। দেখেন না হযরত সাহাবায়ে কিরামগণ রাসূলের সাথে কেউ তর্ক করছে? আওয়াজ দিয়ে বলেন, কেউ তর্ক করছে? ইয়া রাসূল, নবী গো, আল্লাহর রাসূল যখন বলল আনা খাতামান নবী, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। ইয়া রাসূলুল্লাহ, যুগে 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 মানুষকে আল্লাহর রাস্তা দেখানোর জন্য, আল্লাহর পথ দেখানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য যুগে যুগে একজন নবী রাসূল যুগে যুগে কয়েকদিন পর পর এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন আপনি শেষ নবী, আর কোন নবী আসবে না। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কি সন্নিকটে নাকি? না, কিয়ামত অনেক দূরে। তাইলে এই মানুষগুলাকে যুগে যুগে আল্লাহর রাস্তা, আল্লাহর পথ কারা দেখাবে? যদি নবী রাসূলের দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে প্রশ্ন, এটা প্রশ্ন না, বিনয়ের সাথে রাসূলকে জিজ্ঞেস করেছে, জানতে চেয়েছে। রাসূল সঙ্গে সঙ্গে বলেছে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। বলছে কি বলে না? আল উলামা, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এখন উলামা কারা? টাইটেল ফাঁস করলে মনে হয় নাকি? উলামা কারা? কওমিতে দাওরায়ে হাদিস করলে উলামা। উলামা কারা? ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, চারটা বিদ্যার বিদ্বান যিনি, যিনি বহু ইলমের অধিকারী, যিনি চারদিকের ইলম, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারিফতের ইলম অর্জন করে
নিজে আল্লাহকে পেয়েছেন। জোরে গণ সুবহানাল্লাহ। যিনি নিজে আল্লাহকে পেয়েছেন এবং একজন ব্যক্তিকে, একজন অন্ধকারের মানুষকে আলোর পথ দেখাতে পারেন, একজন অন্ধকারের মানুষকে, অন্ধকারে নিমজ্জিত মানুষটাকে আলোর পথ দেখাতে পারে, তাকেই বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়ার ওয়ারিস তারা, আল্লাহকে পেয়েছে যারা। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আমার ভাইয়েরা, আমার প্রিয় কবি নজরুল তার সুন্দর কালামের মধ্যে লিখেছে, উলামা তারা, তারা নবীকে ভালোবেসে আল্লাহকে পেয়েছে, তারা হযরতকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ বলে। তারা আমার রাসূলকে ভালোবেসে, তারা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসে তারা আল্লাহকে পেয়েছে। আলমে লদুনির জ্ঞান, এলমে মুকাশাফার জ্ঞান, এলমে মারিফতের জ্ঞান, এলমে হাকিকতের জ্ঞান, এলমে লদুনির আল্লাহ প্রদত্ত সেই মহাবিজ্ঞান তারা ধারণ করে তারা আলেম হয়েছে, উলামা হয়েছে, আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। সেই আল্লাহর ওলিরা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, আমি মাদ্রাসায় পড়ছি, হাফিজ কি কওমিতে আলিয়াতে মনে আছে না নাই? হ্যাঁ, কোরআনের মধ্যে আছে কথা কোন আছে নাকি? দাখিল, আলেম, ফাজেল, কামেলের কথা আল্লাহ বলছে। আর ওলিরা যেই ক্লাস শিক্ষা দেয় কাল, আল্লাহ পাওয়ার প্রথম ক্লাস হলো কাল। কোরআনে আছে 132 বার। সুবহানাল্লাহ বলে। কয়বার আছে? আপনার ফাজেলের কথা একবার আছে? আপনি ওলির দরবারে আছেন, ওলি যা পড়া সব কোরআনে আছে, কোরআনের বাহিরে কিচ্ছু পড়ায় না। কালবের ব্যাপারে 132টা আয়াত, ফি কুলুবিহিম মারাদুন, যাদের বিমার হয়েছে কলবে তারা যাবে ওলির কাছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমার আল্লাহ সিল মোহর মেরে দিয়েছে। আল্লাহর ওলিরা 1 নাম্বার ক্লাস শিক্ষা দেয়, ওই কালবের শিক্ষা, ওই অন্তরের শিক্ষা, ওই ধ্যানের শিক্ষা, ওই জ্ঞানের শিক্ষা, ওই মুরাকাবার শিক্ষা। 2 নাম্বার ক্লাস হলো রূহের শিক্ষা। সুবহানাল্লাহ। রূহ দ্বিতীয় ক্লাস কি? রূহ। যেই রূহ সম্পর্কে কোরআনুল কারীমে 21টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? মিলাদের কথা কোরআনে নাই, মনে আছে না নাই আপনাদের? আমি কিন্তু ভুলি নাই, আপনারা ভুলে গেলে ভুলে গেছেন। আমি ওই রেফারেন্সে কথা বলছি। ওলিরা কি শিখা? উলামা কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কারা? যার কাছে গেলে কালবের জ্ঞানের জ্ঞানী হওয়া যায়। রূহ, রূহ কি? রূহকে চিনা যায়, জানা যায়, রূহের সাথে পরিচয় হয়ে যায়। রূহ 21টা আয়াত আছে। রুহুল কুদ্দুস কি? রুহুল আমিন কি? রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। এই রূহ সম্পর্কে গবেষণা করে মানুষকে ওই রূহের সাথে নফসকে পরিচয় করায়া দেয়, আত্মাকে ওই রূহের সাথে পরিচয় করায়া দেয়। ওই রূহের শিক্ষা। 3 নাম্বার হলো সের, সেরের শিক্ষা, খফির শিক্ষা, আকফার শিক্ষা, নফসের শিক্ষা। কিসের শিক্ষা? নফস কত প্রকার, নফস কাকে বলে, নফসের কাজ কি, এইগুলা শিখায় ওলিরা। প্রত্যেকটার কথা কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের কাছে যেতে হবে না, প্রত্যেকটা কথা আপনি কোরআনুল কারীমের মধ্যে পাবেন। নফসে লাওয়ামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইন্না, ইয়া আইয়ুহান নফসুল মুতমাইন্না, নফসে আম্মারা। 4টা নফসের মধ্যে 3টা নফসের হলো খারাপ নফস,
আর মুতমাইন্নার স্তরে যখন নফস চলে আসে, আমার আল্লাহর কাছাকাছির নিকটের বান্দা হয়ে যায়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর ওলিরা কোরআনের বাহিরে কোনো শিখায় না, সব কোরআনুল কারীমের মধ্যে আছে। ওলির সাথে কোরআনের সম্পর্ক, ওলির সাথে হাদিসের সম্পর্ক, ওলির সাথে কোরআন ওয়ালা জীবন্ত কোরআন রাহমাতুল লিল আলামিনের সাথে সম্পর্ক আছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন ঠিক কিনা? তারা কোরআনের বাহিরে কিছু করে? কোরআনের বাহিরে, কোরআনে থাকলে করব, না থাকলে মনে নাই মনে হয় আপনাদের, কোরআনে থাকলে করবেন, না থাকলে করবেন না। এটাই ছিল এক নাম্বার। কোরআনের মধ্যে যা আছে আমরা তাই তো করতেছি। তারপরে এই তো ছয় লতিফার কথা বলেছি, ছয় লতিফার পরে আবাতস খাকবাত, আরো 4টা উপাদান, এগুলার সাথে পরিচয় করিয়ে দেয় আল্লাহর ওলিরা। কোরআনে আছে না নাই? কথা বলে আছে না নাই? আতস খাক বা আসেনি? আসেনি? আপনারা সবাই মাশাআল্লাহ, আপনাদের এই মতলবে অনেক তরিকাপন্থী মানুষ আছেন, অনেক পুরানা। এই যে ফরাজি গান্ধী হুজুর কেবলা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, তিনার মনে মনে সব সময় আরাধনা থাকতো, ছিল মদিনা শরীফ যেন যিনি উফাত করে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করছে কি করে নাই? জোরে কোন? ওই মদিনাওয়ালার সাথে সম্পর্ক, ওই মদিনাওয়ালার প্রেমে, ওই মদিনাওয়ালার রঙের সাথে এমন রঙিন হয়ে গিয়েছে, সে মদিনা থেকে যেইভাবে নিয়ত করেছে সেই মদিনা শরীফ জান্নাতুল বাকিতে আমার নবীজির সাথেই শুয়ে আছে। সুবহানাল্লাহ। ঠিক এই ফরাজি গান্ধী আপনাদের এই ইউনিয়ন না? হ্যাঁ, কাছাকাছি সামনে ফরাজি গান্ধী দরবার শরীফ। আর এখানে যেই ফুল ফুটিয়েছেন যিনি, হযরত শাহজি বারী রহমাতুল্লাহ আলাইহি, এই শাহজি বারী রহমাতুল্লাহ আলাইহির সাথে তৎকালীন এত একটা ভালো যোগাযোগের রাস্তাও মতলবে এখনো অনেক ব্যাকওয়ার্ড। এই মতলবের ভিতরে চট্টগ্রাম থেকে হযরত শাহজি বারীর দয়া পড়েছে, নজর পড়েছে এই জহিরাবাদের মধ্যে। জনাব আলহাজ মর্তুজা আলীর প্রেমের, সেই প্রেমের ঢেউয়ের সাথে সেই ঢেউকে ধরতে পেরেছে, ওই ঢেউয়ের সাথে সেও প্রেমের সাথে খেলনার সাথে মিশতে পেরেছে। আজকে এই জহিরাবাদ খানকা শরীফ, আল আমিন বারিয়া খানকা শরীফের মধ্যে সেই প্রেমের বাগান ফুটেছে। দেখেন প্রতি বছরে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আল্লাহর ওলি বর্তমান বারিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা প্রতি বছরে কষ্ট করে এত দূর থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়। সেই প্রেমের ডাকে সাড়া দিয়ে, সেই প্রেমকে মোহাব্বত করে তিনি অনেক কষ্ট করে জার্নি করে এই বহিরাবাদের এই কর্নারে, এই নদীর পারে তিনিও তার বাবার মতো কষ্ট করে জায়গায় জায়গায় গিয়ে মানুষের মধ্যে সেই আল্লাহর প্রেম, সেই রাসূলের প্রেম জাগ্রত করে দেওয়ার জন্য, আলোকিত মানুষ হওয়ার জন্য, জায়গায় জায়গায় আলো দেওয়ার জন্য ঠিক এইভাবে প্রতি বছরে আপনাদের এই জহিরাবাদ এলাকায় আসে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের বাহিরে না ভিতরে? আওয়াজ দিয়ে বলেন, কোরআনের বাহিরে না ভিতরে? কোরআন বিরোধী কোনো কাজ, শরীয়ত বিরোধী কোনো কাজ আপনাদের চোখে কি এই পর্যন্ত ধরা পড়েছে? কি বলেন? শরীয়ত বিরোধী কাজ দরবারে বারিয়াতে আপনাদের চোখে ধরা পড়েছে? কোন শরীয়ত বিরোধী কার্যক্রম অন্তত বারিয়া দরবার শরীফের মধ্যে হয় না। 5 ওয়াক্ত নামাজ দরবার শরীফে আপনারা যারা গিয়েছেন, যারা সব সময় যান, 2টা মসজিদ দরবার শরীফের ছোট্ট একটা এরিয়ার মধ্যে। কয়টা মসজিদ? একটা মসজিদে গাউসুল আজমের নামে সবচেয়ে বড় মসজিদরা হযরত শাহজি বারী রহমাতুল্লাহ আলাইহি নির্মাণ করে গিয়েছেন। দ্বিতীয় মসজিদ সঞ্জরি মসজিদ, আতায়ে রসুল খাজা গরিবে নওয়াজকে মোহাব্বত করে, জোরে বলি মারহাবা। 2টা মসজিদ
গাউসে পাকের নামে একটা গরিবে নেওয়াজের সানজার শহরের তিনার জন্মস্থানের নামে সেই সানজরি জামে মসজিদ, দুটার মধ্যে কি হয়, খুতবা হয়, জুমার নামাজ হয়, মসজিদে সুন্দর 5 ওয়াক্ত জামাত হয়। আপনারা দেখেছেন বারিয়া দরবার শরীফের সেই নমুনা। দেখেন কত সুন্দর ফুল ফুটেছে, কত সুন্দর বাগান সাজিয়ে দিয়ে গেছে হযরত শাহজি বারী রহমাতুল্লাহ আলাইহি। সেই বাগানের সুযোগ্য উত্তরসূরি হিসাবে বর্তমান তিনার বড় শাহজাদা, বর্তমানে আজকের এই মাহফিলের প্রধান অতিথি যিনি, তিনি সেই ফুলগুলো, সেই বাগানগুলো পরিচালনা করে করে জায়গায় জায়গায় সেই ফুলের সুবাস মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানুষ যেন সেই ফুলের সুবাস পেয়ে মানুষ যেন আলোর পথে আসে। জোরে বলে সুবহানাল্লাহ। তাইলে আমরা, মনে আছে আমার কথা আপনাদের, আমরা নবীজির শানে যখন কথা বলবো, নবীজির কথা যখন বলবো, এত দলিল আমাদের মাঝে লাগতেছে কেন? মনে আছে আপনাদের সেই কথাটা? অন্য কারো বিষয়ে এত দলিল লাগে না। আপনি ফেসবুকে এই যে দেখেন, এদিকে তাকান, ফেসবুকে আপনি একটা এখন মিথ্যা স্ট্যাটাস দেন, একটা মিথ্যা স্ট্যাটাস দিয়ে দেখেন, জায়গা মিনিটের মধ্যে সারা বাংলাদেশ ভাইরাল হয়ে যাবে। কি হবে? শেয়ার দিবে, কমেন্ট করবে, লাইক করবে। সারা দেশ মিথ্যা কথাটা সেকেন্ডে, মিনিটের মধ্যে সারা দেশ ভাইরাল হয়ে পৌঁছে যাবে। কিন্তু আপনি একটা সত্য কথা বলে দেখেন, এই সত্য কথাটা সারা দেশে পৌঁছতে অনেক অনেক সময় লেগে যাবে। কেন? সত্য বারবার, হ্যাঁ, সত্য কোনোদিন দাবি করে না আমি সত্য। এদিকে তাকান, এ কি হয়েছে? আপনাদের কি সমস্যা? লাইনে কি সমস্যা রে ভাই? সবাই একটু আগায় আগায় বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই বসেন, আগায় বসেন। এই যে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, মুহাব্বতে বরুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া जलवागर हो जलवाए नूरे खुदा, जलवागर हो या मोहम्मद मुस्तफा सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, কি মাইক লাইট কি হইছে? আমাদের ইলেকট্রিশিয়ান ভাইরা, আপনারা একটু লাইটের দিকে খেয়াল করেন। আমাদের আলো কমে গিয়েছে, আমাদের লাইটগুলো বন্ধ হয়ে গিয়েছে। আপনারা একটু দয়া করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের মহিলা প্যান্ডেলেও আলো নেই, আপনারা একটু খেয়াল করেন। ইলেকট্রিক্যাল ভাইরা, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এই বিশাল বড় এই মাহফিল, আজকের এই বেহেশতের বাগান, আজকের এই আল্লাহর ওলির আগমনে এত সুন্দর প্রোগ্রামটা যেন কোনো রকম দোষ ত্রুটি না হয়, আপনারা এইভাবে খেয়াল করার জন্য অনুরোধ করছি। অনেক আলেম ওলামাগণ আসছেন। হযরত শাহজি বারী রহমাতুল্লাহ আলাইহির দৌহিত্র, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও লেখক হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ হাসান বারী এবং হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ দস্তগীর বারী মাদ্দাজিল্লুল আলী হুজুর কেবলার সাথে তিনার আওলাদগণ এসেছেন, এবং কি হযরত মাওলানা আলমগীর হোসেন জালালী সাহেবও এসেছেন, এবং কি আরো হযরত উলামা ইকরাম, অনেক আলেম ওলামারা আজকে এই মতলবের জমিনে এসেছেন। আপনারা সবাই যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, সবাই প্যান্ডেলের ভিতরে ধৈর্য ধরে বসে যান। সবার প্রতি বিনীত অনুরোধ রইল। মুহাব্বতে আরেকটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমরা সবাই গুনাহগার গো নবী আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না আল্লাহ জোরে সাল্লাল্লাহু মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলতেছিলাম ওই রাসূলুল্লাহর ভালোবাসার কথা, ওই রাসূলুল্লাহর প্রেমের কথা। আল্লাহকে জগতে পরিচয় করিয়ে দিয়েছেন রাহমাতুল্লিল, জোরে বলেন রাহমাতুল্লিল। কোন সাহাবীরা, এদিকে তাকান, কোন সাহাবীরা কি জিবরাইল দেখছে? আওয়াজ দিয়ে বলে। আল্লাহর রাসূলের কাছে জিবরিল আমিন এসে কথা বলছে, বলছে কি বলে নাই? কোন সাহাবী দেখছে জিবরাইলকে? দেখে নাই। কোন সাহাবীরা আল্লাহকে দেখেছে? আওয়াজ দিয়ে বলেন। কোন সাহাবীরা আল্লাহকে দেখেছে? দেখে নাই। জিবরাইলকেও দেখে নাই, আল্লাহকেও দেখে নাই। আমার রাসূল জবান মুবারক দিয়ে যা বলেছে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ বলে বিশ্বাস করেছে। জোরে বলেন ঠিক কিনা? তারা হলো as-সাহাবী কান-নুজুম। তারা এক একজন সাহাবী নক্ষত্র সমতুল্য, জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। জোরে কোন ঠিক কিনা? জীবন দিয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে বুক নিচের দিকে দিয়ে চিৎ করে পাথর, বড় বড় পাথর দিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপা দিয়ে বলেছে মুহাম্মদের নাম ভুলে যাও। বলছে কি বলে নাই? তাদের ঈমান গেছে নি? কথা কয় নাই। তাদের ঈমান গেছে? আওয়াজ দিয়ে বলেন, তাদের ঈমান গেছে? তারা রাসূলের কাছে এমন কিছু বলতে চাইছে, ইয়া রাসূলুল্লাহ কোন জিবরাইলের সাথে কথা বলেন একটু আমাদেরকে দেখায় দেন তো। বলছেনি এমন কথা? তারা কোনো প্রশ্ন করলো না, জিবরাইলকে দেখতে চাইলো না, কোন আল্লাহর সাথে কথা বলে, হ্যাঁ এমন কোন প্রমাণ রাসূলের কাছে চাইলো না। রাসূল যা বলেছে, আল্লাহ বলেছে, রাসূল যা বলেছে সত্য বলেছে, বিশ্বাস করে নিয়েছে। নিছে কি নাই? নাই। এখন এদিকে তাকা, একটা ইম্পর্টেন্ট কথা বলছি। এখন সেই রাসূল গায়েব জানে কি জানে না, এই নিয়ে যদি বলা হয় কোরআনে আয়াত আছে কিনা, আমার কথাটা খেয়াল করেন নাই আপনারা। রাসূলুল্লাহ যা বলেছে কার কথা? কোন সাহাবীরা আল্লাহকে দেখতে চায় নাই, প্রমাণ করতেও বলে নাই, ঠিক না? জিবরাইলকে দেখতে চায় নাই, জিবরাইলকে আমাদেরকে দেখান এই প্রমাণ করতেও বলে নাই, চায় নাই। 30 পারা কোরআনটা আল্লাহর রাসূল জবান মুবারক দিয়ে বলেছেন, সমস্ত সাহাবীরা বিশ্বাস করেছেন, মেনে নিয়েছেন। এই 30 পারা কোরআনের মধ্যে রাসূল গায়েব জানে দুই একটা আয়াত আছে কিনা দেখাও দেখি। যারা বলে, আমি তাদেরকে বলতে চাই 30 পারা কোরআনটাই তো গায়েব। কি বলে? কথা কোন না কে? আল্লাহরে দেখছে কেউ? আল্লাহরে দেখছে কেউ? জিবরাইল দেখছে কেউ? 30 পারা কোরআনটাই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া গায়েব। তুমি একটা দুইটা আয়াত খোঁজো কেন? রাসূল যা বলেছে, আল্লাহ বলেছে, বিশ্বাস করেছে সাহাবীরা, তোমার অসুবিধা কোথায়? একটা দুইটা আয়াত গায়েবের খোঁজো কেন তুমি? তোমার মতো মূর্খ কেউ আছে নাকি? আরে 30 পারা কোরআনটাই তো রাসূলুল্লাহর গায়েব।
একটা দুইটা আয়াত কেন হবে? আল্লাহকে কেউ যদি না দেখে থাকে, জিব্রাইলকে কেউ যদি না দেখে থাকে, রাসূল যা বলেছে তাই সম্পূর্ণ গায়েব। ওই রাসূলকে মানাই হলো আল্লাহকে মানা। জোরে কথা সুবহানাল্লাহ। আর ওই রাসূলের প্রতি অবিশ্বাস থাকলে সে আল্লাহকে কোনোদিন মানে নাই। আল্লাহর নিদর্শন, আল্লাহর চিনার, আল্লাহকে বুঝার, আল্লাহকে প্রমাণের একমাত্র হলো মাপকাঠি আমার রাসূলুল্লাহ, সরাসরি রাসূলুল্লাহ। ওই রাসূল জবান মুবারক দিয়ে আমরা বিশ্বাস করেছি আল্লাহ যেটা বলছে রাসূল বলছে। রাসূল কোনোদিন বানোয়াট কথা বলে নাই, রাসূল কোনোদিন ফাহেসা কথা বলে নাই, রাসূল কোনোদিন মানুষের সাথে তিতকারি, ইতকারি, ইত্রামি, মস্কারি করে কোন জবান মুবারক দিয়ে কথা বলে নাই। এই কথা কি আমরা সবাই মানি? জোরে বলেন মানি কিনা? কারণ একটা দুইটা আয়াত খোঁজার দরকার আছে আমার। তাইলে ওই রাসূলের সাথে পরিচয় হওয়া লাগবে আমাদের। ওই রাসূলের সাথে পরিচয় হওয়ার জন্য সেই আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়াকে মানতে হবে। ওই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে ধন্না দিতে হবে। ওই আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। ওই আল্লাহর ওয়ালিদের আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে বায়াত গ্রহণ করা লাগবে, মুরিদ হওয়া লাগবে। ওনার কাছে, আওলাদ রাসূলের কাছে, আহলে বায়াতের কাছে মুরিদ হলে রাসূলুল্লাহর কাছে মুরিদ হওয়া হবে, রাসূলুল্লাহর কাছে বায়াত গ্রহণ করা হবে। আর রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করা হলে আল্লাহর হাতে বায়াত গ্রহণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্দেহ আছে নাকি কোন? জোরে বলেন সন্দেহ আছে নাকি? যেহেতু সন্দেহ নাই তাইলে আরেকটা কথা বলেই ফেলাই। কোরআন শরীফের মধ্যে মিলাদকে, আমরা যে মিলাদের অনুষ্ঠানটা বলি, মিলাদে আপনারা কি করেন বলেন তো? মতলবের মানুষ মিলাদ পড়েনি? কথা কয় না? মতলবের মানুষ মিলাদ পড়ে? মিলাদে কি কন? গান বাজনা গান নাকি? মিলাদে কি কন? মিলাদের মধ্যে কি হয়? সেখানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এইগুলোই তো বল নাকি? না আরো কিছু বানায় টানায় কর? এইটার সাথে মিলান কাসিদা। কি মিলান? কাসিদা। নবীর দুরূদ শরীফটা আপনি পড়তেছেন, সাথে সাথে একটা কাসিদা মিলাইতেছেন। কি মিলাইতেছেন? দুরূদ আরো সালাম জানাই রাসূল আপনার পাক রোজায়, তরায়ানিবেন মরণ কালে ওলি আল্লাহর ওসিলায়। আল্লাহুম্মা, ঠিক কি না বলেন? এই হয় দুরূদ শরীফ পড়তেছেন, একটু কাসিদা পড়তেছেন, তারপরে নবীজির জীবনী মুবারক নিয়ে আলোচনা করতেছেন, জিকির করতেছেন, একটু কি করতেছেন? জিকির করতেছেন। তারপরে সূরা ফাতিহা ইখলাস পড়তেছেন, মুনাজাত করে সবাই তাবারুক নিয়ে বিদায় নিচ্ছেন। এটাকেই তো মিলাদের অনুষ্ঠান বলে নাকি? নাকি অন্য কিছু আছে? এই মিলাদের কথা কোরআনে আসেনি। হাইরে দলিল, হাইরে দলিল, কি দলিল আছে? দলিল আছে। এখন আপনি কি যে বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আপনি যে বলতেছেন, পড়তেছেন খুতবার মধ্যে প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেব বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতারা সহ, সাল্লুনা আলান নবী, সাল্লুনা আলান নবী। এনে সল্লুর কথা বলা হয়েছে। সল্লু সালাত, সল্লু সালাতের কথা বলা হয়েছে। সালাত থেকে সল্লু, সল্লু দোয়া। সল্লুর অর্থ অনেক হয়, দোয়া হয়, রহমত হয়, হ্যাঁ, স্মরণ হয়। সল্লুর অর্থ অনেকগুলো ব্যবহার হয়। নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা সহ কি করে?
জোরে বলেন, জোরে বলেন। সল্লুনা আলান নবী, ওই নবীর উপর দোয়া, ওই নবীর উপর রহমত, ওই নবীকে স্মরণ, ওই নবীর উপর তাজিম আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ 24 ঘন্টা করেছিল, করতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। কে বলছে? জোরে বলেন, জোরে বলেন, কে বলছে এই কথা? কোরআন শরীফের কোথাও কি আল্লাহ বলছে আমি নামাজ পড়ি আমার ফেরেশতাদেরকে নিয়ে, তোমরাও পড়ো? এমন আয়াত আছে নাকি? কথা বল না, এমন আয়াত আছে নাকি? আমি আল্লাহ রোজা রাখছি, এই আমি আল্লাহ রোজা রাখি আমার ফেরেশতাদেরকে নিয়ে, তোমরাও রোজা রাখো, এমন কথা আছে? আমি আল্লাহ হজ করতেছি কাবা ঘরের মধ্যে, ফেরেশতাদেরকে নিয়ে তোমরাও করো, এমন কথা আছে? আল্লাহর নামাজের দরকার আছে, আল্লাহর রোজার দরকার আছে। আল্লাহ নামাজ পড়বে কার? আল্লাহ রোজা রাখবে কার? আল্লাহ নামাজ পড়ার দরকার নেই, রোজার দরকার নেই, হজের দরকার নেই। আর আল্লাহ এমন কথা বলেও নাই কিন্তু আল্লাহর কোনো ইবাদতের প্রয়োজন নেই। আল্লাহ হলো খালেক, আমরা হলাম মাখলুক। আমরা মাখলুক সেই খালেকের ইবাদত করব, আমরা মাখলুক সেই খালেকের গুণগান করব, আমরা মাখলুক সেই খালেকের জিকির, নামাজ, রোজা, হজ, যাকাত করব। কিন্তু আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ কারো কাছে কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। কিন্তু আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে শক্তভাবে বলেছে, নিশ্চয়ই ইন্না শব্দ ব্যবহার করেছে, অবশ্যই অফকোর্স করে বলতেছে আমি আল্লাহ একটা কাজ করি, আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার রাসূলের উপর সল্লু করি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আস্তে কর না কেন? সুবহানাল্লাহর সাথে শত্রুতামি আছে নাকি? কি দাও কথা কর নাকি আপনারা? সুবহানাল্লাহর সাথে শত্রুতামি আছে? আমরা কুমিল্লার হুজুরে কয় সুবহানাল্লাহ কয়ে লয়ে পড়বি, কয়ে গুতা মারছে, হ্যাঁ স্টেজতে পড়ে গেছে। সুবহানাল্লাহ কয়ে লয়ে পড়বি এমনি কইছে হুজুর, হুজুর একবার স্টেজতে পড়ছে। আমরা আবার এগুলো করতে পারি না। আমরা তরিকতের স্টেজ, তরিকতের মঞ্চ, আল্লাহর ওলির আগমন হয়েছে, আমরা এইসব আচরণগুলো আমাদের দ্বারা হয় না। কিন্তু আপনারা আল্লাহর তাসবিহ, নবীর দুরূদগুলো পড়ার সময় কৃপণতা না করে মহব্বত নিয়ে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। কৃপণতা করবেন না, আল্লাহ রহমত বাড়ায় দিবে। তারপরে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানুরা, হে ঈমানদাররা। কে বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি, তোমরাও আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ো। কার হুকুম? কথা কর না কি? ও মতলবের মানুষ আজকে না, আজকে কেমন কেমন জানি হয়ে গেছে মতলবের মানুষ। কি কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এটা কি আল্লাহর হুকুম? কার হুকুম? নবীর হুকুম মনে হয়। কার হুকুম? আল্লাহর হুকুম সুন্নাত। কথা কর না? আল্লাহর হুকুম কি সুন্নাত? আল্লাহর হুকুম কি নফল? কথা কোন? আল্লাহর হুকুম কি বেদাত? নামাজের হুকুম কার? ফরজ না সুন্নাত? রোজার হুকুম কার? সুন্নাত না ফরজ? হজের হুকুম কার? সুন্নাত না ফরজ? যাকাতের হুকুম কার? আল্লাহর হুকুম কি সুন্নাত, মুস্তাহাব, নফল কি ফরজ? তাহলে দুরূদ শরীফ মুস্তাহাব হয় কি লিগা? দুরূদ শরীফের হুকুমটা কার? আল্লাহর হুকুম কিছু কিছু মনে হয় ফরজ, আর কিছু কিছু মনে হয় মুস্তাহাব, নফল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানুরা, সাল্লু আলাইহি, তোমরাও সল্লু করো, তোমরাও সল্লু পড়ো। শুধু পড়ো এখানেই শেষ না, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। এবং কি করো? সালাম দাও। তাসলিমা, তাজিমের সাথে, সম্মানের সাথে, তাসলিমার সাথে আমার হাবিবকে, আমার বন্ধুকে তোমরা তাসলিমার সাথে সালাম দিবা। সালাম কিভাবে দিবেন এটাও আল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ। তাসলিমা কি পয়সা না দাঁড়াইয়া?
তাসলিমা কেমনে হয়? দেখেন এত সুন্দর করে আল্লাহ বলেছেন, এত সুন্দর আয়াতটাকে কুরআন শরীফের মধ্যে তারা খুঁজে পায় না। তারা কুরআন শরীফে পায় না খুঁজে। দুরুদের, মিলাদের, কিয়ামের, তাজিমের আয়াত তারা পায় না। আল্লাহর রাসূলের জিকিরের, আল্লাহর রাসূলের যে জিকির আছে এই জিকিরের আয়াত তারা পায় না। আর আল্লাহ কোরআনে বলেছে ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূলের জিকিরকে আল্লাহ সর্বোচ্চ বুলন্দ করেছে। আজকে এই মতলব জহিরাবাদ খানকা শরীফে আল আমিন বারিয়া খানকা শরীফের পক্ষ থেকে, হযরত শাহজি বাড়ির পক্ষ থেকে আজকে বর্তমান পীর সাহেব হুজুর কেবলা যিনি এসেছেন হুজুরের পক্ষ থেকে, হুজুরের আওলাদ বর্গরা এসেছেন আওলাদ বর্গের পক্ষ থেকে, এবং এই খানকা শরীফের খাদেম পরিচালক আলহাজ গোলাম মুর্তজা সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ, আপনাদেরকে সবাইকে সেই সাদর আমন্ত্রণ জানানো হলো। এখনো যারা বারিয়া দরবার শরীফে যান নাই, আপনারা অবশ্যই এক সময় সেই বারিয়া দরবার শরীফে গিয়ে দেখে আসবেন সেখানে কি হয়, এবং আল্লাহর ওলিদের সুহবতে, মহব্বতে এবং আল্লাহর ওলিদের রাস্তায় চলার চেষ্টা করবেন। এই আল্লাহর ওলিদের রাস্তাটা পথটাই হলো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ওলিদের পথটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওলিদের পথ হলো নবীদের পথ, নবীদের পথ হলো আল্লাহর পথ। সেই আল্লাহর পথটা হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা কথা বলে শেষ করছি। আমার প্রিয় কবি নজরুল, আমার প্রিয় কবি নজরুল কোনো জাহিরিতে কোনো মাদ্রাসার বারান্দা দিয়েও যায় না, গিয়েছে বলেন তো? উনি একজন আল্লাহর ওলির মুরিদ ছিলেন, ওনার মুর্শিদ ছিল। ওই মুর্শিদের তাওয়াজ্জু পেয়ে কবি নজরুলের ভিতর সম্পূর্ণ ইশকে রাসূলুল্লাহ ভরপুর হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তার জ্ঞান, তার ব্রেন, তার মেধা এমন ভাবে রাসূলের প্রেমে আকর্ষণ হয়ে সে শেষ পর্যন্ত তার রিসার্চে, গবেষণায় সে খুঁজে পেয়েছে তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, যেই নাম জপলে বুঝতে পারি খুদাই কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। সম্মানিত ভাইরা, অনেকক্ষণ আলোচনা করে ফেলেছি, আমি আর সামনে অগ্রসর হতে চাচ্ছি না। আমি আপনাদের সকলের কাছে আমার ভুল আলোচনায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, ভুল বেয়াদবি হয়ে থাকে, ক্ষমা চাই। আজকের মাহফিলের প্রধান অতিথি হুজুর কেবলার কাছে আমার ভুল বেয়াদবির কথা ক্ষমা চাই, এবং আল্লাহ আল্লাহ রাসূলের শানে কথা বলেছি, কথা বললে ভুল হতেই পারে। জোরে কোন ঠিক কিনা? কথা বললে কি হয়? যে কাজ করে তার ভুল হয়, যে কাজ করে না তার কোনো ভুল নাই। আর মানুষ মানেই ভুল, মানুষ মাত্র ভুল। যদি মানুষ ভুল না করত, আল্লাহ এই জাতিকে উঠাই নিয়ে দিত। ভুল করবে, ক্ষমা চাইবে। আল্লাহ চাইছে এরকম মানুষকে দিয়া তার ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, সেই খলিফা প্রতিনিধির মাধ্যমে তার ইচ্ছা কি হবে? পূরণ হবে। এই মানুষ আমরা। আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করেন, রাহমাতুল লিল আলামিন যেন ক্ষমা করেন। আজকের এই পবিত্র বাৎসরিক হযরত শাহজি বাড়ি রহমাতুল্লাহ আলাইহি এবং পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে বাৎসরিক মাহফিলের এই ভুল বেয়াদবি আমি ক্ষমা চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।